মেসিকাণ্ডে 3 বার নোটিশের পর অবশেষে হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। সকাল 9:55 নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। 3 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। 22শে জুন ফের তলব করা হয়েছে অরূপ বিশ্বাসকে। যুব ভারতীতে বিশৃঙ্খলার জন্য অরূপ বিশ্বাসকেই দায়ী করে গতকালই ইমেল করে মেসির টিম, দাবি করেন শতদ্রু দত্ত। বিধাননগর কমিশনারেটে এই ইমেল করা হয়েছে বলে দাবি করেছিলেন শতদ্রু দত্ত। এখন সাবজুডিস, আমি এই বিষয়ে কোনো কথা বলবো না, যা বলার কোর্টে বলবো। যেটা আদালতে রয়েছে, লয়াররা কথা বলছে, বারবার একটা কথাই তোমাদের বলছি, এটা সাবজুডিস, আমি যা বলার কোর্টে বলবো। আর এইটাও বলছি, সত্যের জয় হবে। মেসি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে ওর মাসতুতো ভাইকে, অরূপ বিশ্বাসকে, যে তুই আমার পেটে এত কাতুকুতু দিয়েছিলি বলেই আমি 3 গোল দিতে পারলাম, হ্যাট্রিক করতে পারলাম। যাবে, বেশি দিন বেরোতে পারবে না, ভেতরে ওকে যেতেই হবে। মেসির হ্যাট্রিক নিয়ে তো এটাই বলার যে তাদের মতো গুণী লোকেরা ভালো কাজে হ্যাট্রিক করে, আর এই অরূপ বিশ্বাসের মতো পাপীরা তারা অপরাধের হ্যাট্রিক করে। তফাৎটা আলাদা রকম, সবাই জানে। দলের অন্দরের সমস্যার কথা তুলে ধরে ব্যাংকে চিঠি লিখে দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছেন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। আর এই বিষয়কে কটাক্ষ করে সজল ঘোষ আর রুদ্রনীল ঘোষ কি বলছেন শুনুন। ও লাইন নিয়েছে মোদিজি, একটুখানি লাইনটা একটু ডিফারেন্ট, जब खाने नहीं पाऊंगा तब किसी को खाने नहीं दूंगा, ভালো লাইন। হঠাৎ করে ওই কি ফান্ড টান্ড এইসব ব্যাপারে সই করতে বেরিয়ে এলো। ওই ছোটোবেলায় একটা কথা আমরা শুনেছিলাম, এইটা যেখানে সেইটা সেখানে। তো তেমনই আর কি, অরূপ বিশ্বাস প্রমাণ করলেন ফান্ড যেখানে উনিও সেখানে। এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি লিখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন জানালেন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। দলের অ্যাকাউন্টে সব লেনদেন বন্ধ করার আবেদন জানিয়েছেন তিনি। অরূপ বিশ্বাসের চিঠিতে এবার নতুন করে সংকটে পড়ল কালীঘাট তৃণমূল। অরূপ বিশ্বাস তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে ব্যাংকের কাছে আবেদন জানিয়েছেন। দলের মধ্যে ব্যাপক গন্ডগোল চলছে, সাংসদদের অনেকে দল ছেড়ে দিয়েছেন, আবার বিধায়কদের মধ্যে অনেকে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে বিবাদ চলছে। ফলে কে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করবে তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকি অরূপ বিশ্বাস তাঁর চিঠিতে দলের অফিসে তাঁর সই করে রাখা ব্যাংক চেকগুলির অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। তাই এই অবস্থায় দলের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সমস্ত লেনদেন বন্ধ রাখা হোক, না হলে আরও জটিলতা তৈরি হতে পারে। ফলে যতক্ষণ দলের মধ্যেকার সমস্যার সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সব ধরনের লেনদেন বন্ধ রাখার আবেদন তিনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। ওয়াকিবহল মহলের ধারণা, অরূপ বিশ্বাসের এই চিঠিতে নতুন সমস্যায় পড়ল কালীঘাট তৃণমূল। এমনিতেই ভোটের পর দল ভেঙে খান খান। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দলের মধ্যে চ্যালেঞ্জের মুখে। তার উপর এবার কয়েকশো কোটি টাকা তহবিল নিয়েও তৈরি হলো নতুন সংকট। ফ্রিজ করার জন্য অ্যাকাউন্টের টাকা ওটা দলের ব্যাপার, ওটা নিয়ে এখন এই মুহূর্তে কিছু বলবো না। তৃণমূলের অ্যাকাউন্ট আপনি ফ্রিজ করতে বলেছেন, এটা নিয়ে পরে আপনি কি ফ্রিজ করতে বলেছেন? তৃণমূল বলছে আপনি আর কোষাধ্যক্ষ নেই, আপনাকে কি দল এই সময় তাহলে বিপদে ফেলে দিল? না, পরে বলবো। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের। দলের অ্যাকাউন্টে সব ধরনের লেনদেন বন্ধ রাখার জন্য তিনি আবেদন জানিয়েছেন। অরূপ বিশ্বাসের এই চিঠিতে এবার নতুন করে সংকটে কালীঘাট তৃণমূল। অরূপ বিশ্বাস তিনি তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে ব্যাংকের কাছে আবেদন জানিয়েছেন যে দলের মধ্যে গন্ডগোল হচ্ছে, অনেক সাংসদ তারা দল ছেড়ে দিয়েছেন, বিধায়কদের মধ্যে অনেকেই বিদ্রোহ ঘোষণা করছেন। আর এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে যখন বিবাদ চলছে, কে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করবেন তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অরূপ বিশ্বাস তার চিঠিতে দলের অফিসে তার সই করে রাখা ব্যাংক চেকগুলির অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। দলের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সমস্ত লেনদেন বন্ধ রাখা হোক, না হলে আরও জটিলতা তৈরি হতে পারে। ফলে যতক্ষণ দলের মধ্যেকার সমস্যার সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সব ধরনের লেনদেন বন্ধ রাখার আবেদন তিনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। অরূপ বিশ্বাস চিঠি দিয়েছেন, তিনি ট্রেজারার ছিলেন,
তিনি মনে করেছেন যে এই চিঠিটা না দিলে হয়তো যে অ্যাকাউন্টটি তৃণমূল কংগ্রেসের রয়েছে সেটাতেও কিছু অনিয়ম হতে পারে, সেটাকে ভেবেই হয়তো তিনি চিঠি দিয়েছেন। এর বাইরে আমার কিছু বলার নেই, কারণ সেটা তিনি চিঠি দিয়েছেন ট্রেজারার হিসেবে, এটার উত্তর তিনিই ভালো দিতে পারবেন। কোন তৃণমূল কংগ্রেসের কথা বলছি? সেই তৃণমূল কংগ্রেস অনেক কথা বলে, অনেক দাবি করে, কিন্তু সেই দাবির সাপোর্টিং ডকুমেন্ট হতে হয়। সেই ডকুমেন্টগুলো অধিকাংশ সময় দেখা যায় যে এরকম কোনো সাপোর্টিং ডকুমেন্ট থাকে না, তারা মুখেই বলে যাচ্ছে। আমি জানি না টাকা পয়সার ব্যাপারটা আমরা যেহেতু দেখি না, মানে কোষাধ্যক্ষ বলুন বা কোনো সাইনিং অথরিটি বা আমরা সেখানে কেউ নই, বা পার্টির ফান্ড ইত্যাদি ব্যাপারে আমাদের কোনো জানকারিও নেই, ভূমিকাও নেই। অরূপের সঙ্গেও আমার কথা হয়নি, ব্যাংকের সঙ্গেও কথা হয়নি, আর গোটা বিষয়টা আমি এবং এখানে যারা আছি তারা কেউ জানি না, ফলে বলতে পারবো না। তো যিনি যদি কেউ বলে থাকেন তিনি বলতে পারবেন, ব্যাংক বলতে পারবে, আর বিষয়টা যারা দেখেন বলতে পারবে। আমাদের ওটা এখতিয়ারই নেই, ফলে আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।